চতুর্থ সপ্তাহে পড়ল জল্পের শ্রাবণী মেলা এবং পূজা। ক্রমশ বাড়ছে ভক্তদের ভিড়। রবিবার জল্পের শ্রাবণী মেলায় চতুর্থ সপ্তাহ পড়ল। এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় মন্দির চত্বরে অনেক পুণ্যার্থীরা ভিড়। এ রাতে রবিবার দিনেই বাবার মাথায় জল ঢালেন তারা। রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আস্তে আস্তে শুরু করেছেন জল্পেশ মন্দির প্রাঙ্গণে। এই সপ্তাহে পুলিশ প্রশাসন থেকে পুণ্যার্থীদের ভিড় এড়াতে লোহার ব্যারিকেড এবং রশি দিয়ে যে আলাদা লাইন করা হতো তা পাল্টে বাস দিয়ে নতুন করে ব্যারিকেড করা হয়েছে বলে জানান জল্পেশ মন্দিরের কমিটি সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। তিনি বলেন, গত সপ্তাহে যা ভিড় ছিল তাতে করে এবারও নিহাত ভিড় কম হবে না, তাই আগের যে পরিকল্পনা ছিল লোহার ব্যারিকেড ও দড়ি দিয়ে আলাদা আলাদা লাইন করে নেওয়া, সেটা বাদ দিয়ে মজবুত করে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এই সপ্তাহ থেকে, যাতে করে মন্দিরে আসা পুণ্যার্থীরা মেলার মাঠ থেকে পেরিয়ে মন্দিরে সুন্দরভাবে প্রবেশ করতে পারে। পুজো দেওয়ার পর ঠিক একইভাবে মন্দিরের শিব চতুর্দশী গেট মেলার মাঠ হয়ে বেরিয়ে যাবেন পুণ্যার্থীরা। এই জন্য সাধুবাদ জানিয়েছেন পুলিশ প্রশাসনকে। মন্দির কমিটির সম্পাদক আরো বলেন, এই চতুর্থ সপ্তাহে প্রচুর ভিড় হবে পুণ্যার্থীদের। সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে পুজো এবং মেলা হয়েছে। এখনো পর্যন্ত কোনো অফিসের আপত্তিকর ঘটনা ঘটেনি। শিলিগুড়ি তো কোথায় এসছেন? আপনার পুজো দেওয়া হয়ে গেছে? তো প্রতি বছর আসেন? না, আগের বছর আসেনি, বাড়িতে অসুস্থ ছিল, এবছর আসলাম। কেমন লাগ? আপনার নাম কি? হ্যাঁ বললাম, আজকে তো চতুর্থ সপ্তাহ জল্পেশের জল ঢালার, তো আপনাদের এখানে এই ফুল বেলপাতা কিরকম বিক্রি হচ্ছে? মানে এখন থেকে কি ভক্তদের শুরু হয়ে গেছে আনাগোনা? ভিড় কখন হবে? কিরকম বিক্রি